আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। 1820 খ্রিস্টাব্দে আজকের দিনে অর্থাৎ 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। এবং সবথেকে বড় কথা, আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি যে ওই জেলাতেও আমিও জন্মগ্রহণ করেছি, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলাতে। এবং তিনি শুধু পশ্চিম মেদিনীপুর জেলাতে জন্মগ্রহণ করেছিলেন এবং সারা ভারতকে তিনি গৌরবান্বিত করেছেন এবং গর্বের সুযোগ করে দিয়েছেন। তিনি এই মহান পণ্ডিতকে আজকের দিনে আমি আমার শত কোটি প্রণাম, শ্রদ্ধা, ভক্তি জানাই এবং এনার ব্যাপারে, এই পণ্ডিত ব্যক্তির জীবন থেকে কিছু শিখে নেওয়ার চেষ্টা করব এবং ওনার জীবন নিয়ে দু চারটে কথা বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রাইমারি টেট যারা রয়েছেন 22-23 ওনারাও দেখতে পারেন, কারণ প্রাইমারি টেটের ইন্টারভিউতে এই সমস্ত যে বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা আরও বিভিন্ন মনীষীদের জীবন নিয়ে জিজ্ঞাসা করা হতেই পারে। বিশেষ করে যারা পশ্চিম মেদিনীপুরের জেলার রয়েছেন তারা দেখতে পারেন, কারণ পশ্চিম মেদিনীপুর জেলার সম্বন্ধে যখন বলা হবে যে আপনার জেলার কোনো মহান ব্যক্তির নাম বলুন, কোনো মহান শিক্ষাবিদ, তখন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটাই প্রথমে আমাদেরকে নিতে হবে, কারণ পশ্চিম মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাড়া মহান কোনো ব্যক্তি আমার তো মনে হয় না আছে। এছাড়াও উনি আমাদের প্রথম বাংলা অক্ষর, যে আমরা বাংলা ভাষায় পড়াশোনা করতে পারি বাঙালিরা, সেই বাংলা অক্ষর প্রণয়ন করেছিলেন এবং বাংলা গদ্যের স্রষ্টা ইনি। এবং ইনি বহু বিবাহ রোধ করেছেন, বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন এবং আমাদের জন্য বর্ণপরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এই বইগুলো লিখেছিলেন, এবং যাতে আমরা খুব সহজেই বাংলা ভাষা শিখতে পারি, আমরা যারা বাঙালিরা বাংলা ভাষা পড়তে পারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধুমাত্র বিদ্যাসাগরই ছিলেন না, দয়ার সাগরও ছিলেন। একটা ছোট্ট ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি। একবার তিনি তার মাকে বলেছিলেন, মা তোমার তো কোনো গয়না নেই, তাহলে তোমাকে আমি কিছু গয়না কিনে দিতে চাই। তখন তার মা বলেছিলেন যে আচ্ছা, তুমি যদি আমাকে গয়না দিতে চাও, আমাকে এরকম 3টি গয়না দিও। গয়নাগুলি কী কী? তার মা তাকে বলেছিলেন যে আমাদের দেশে অনেক দরিদ্র বাচ্চারা রয়েছে যারা পড়াশোনা করেনি, অনেক লেখাপড়া করেনি, এরকম অনেক বাচ্চা রয়েছে, মানে অশিক্ষিত রয়েছে, তাদেরকে তুমি শিক্ষার ব্যবস্থা করে দাও। 1 নম্বর। 2 নম্বর, আমাদের দেশে অনেক ছেলেমেয়েরা রয়েছে যাদের থাকা খাওয়ার ব্যবস্থা নেই, তাদের তুমি থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও। 3 নম্বর গয়না যদি দিতে চাও, তার মা বলেছিলেন বিদ্যাসাগরকে যে আমাদের দেশে অনেক মানুষ রয়েছেন যারা চিকিৎসার অভাবে মারা যায়, চিকিৎসা পায় না ঠিকঠাক, তো তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিতে বলেছিলেন। এই তিনটে গয়নার কথা বলেছিলেন, অর্থাৎ গয়নারূপী মানুষের সাহায্য করার কথা। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ওনার মায়ের কথা মতো এই সমস্ত কথা রেখেছিলেন। এবং এটা থেকে আমরা এটাও জানতে পারি যে তিনি শুধুমাত্র বিদ্যাসাগরই ছিলেন না, পণ্ডিতই ছিলেন না, তিনি কিন্তু দয়ার সাগরও ছিলেন। এবং এই বিখ্যাত ব্যক্তিত্বের জীবনী নিয়ে কথা বললে সারাদিনও শেষ করতে পারবো না বলে, এবং এনার ব্যক্তিত্ব, এনার মহত্ব নিয়ে বলার শেষ নেই। তবুও এই দু চারটে কথাই বললাম এবং আপনারা হয়তো জানেন, এবং যারা প্রাইমারি টেটে রয়েছেন তারা কিন্তু এনাকে নিয়ে ভালোভাবে পড়ে যাবেন, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে যারা রয়েছেন, কারণ বিদ্যাসাগরকে নিয়েও প্রশ্ন করা হয়ে থাকে, যেহেতু পশ্চিম মেদিনীপুরের একজন মহান শিক্ষাবিদ এবং ব্যক্তিত্ব হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।